ইউটিউবে আমার চ্যানেল ই ক্লাসে সকল ভিউয়ারদের স্বাগত। আজকের পাঠদানের বিষয় হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। সেন্টেন্স জানতে গিয়ে আমাদের প্রথমেই যেটা জানা দরকার সেটা হোয়াট ইজ এ সেন্টেন্স। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। সেন্টেন্স হলো একগুচ্ছ শব্দ যা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। In other words, sentence is a group of words that contains a subject and predicate. Sentence হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি সাবজেক্ট ও প্রেডিকেট থাকে। যেমন রাম ইজ রিডিং এ বুক। রাম একটি বই পড়ছে। এটা একটি সেন্টেন্স, মনের ভাবও প্রকাশ করছে এবং এর একটি অর্থ আছে। সেন্টেন্সের ধরন বা সেন্টেন্সের প্রকার জানার আগে আমাদের যেটা জানা দরকার, হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ সেন্টেন্স। একটি সেন্টেন্সে কটি অংশ আছে বা কটি অংশ থাকে। দেয়ার আর টু পার্টস ইন এ সেন্টেন্স। একটি বাক্যে দুটি অংশ থাকে। ওয়ান ইজ সাবজেক্ট অ্যান্ড আদার ইজ প্রেডিকেট। একটা হচ্ছে সাবজেক্ট এবং দ্বিতীয়টি হচ্ছে প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট? হু আর হোয়াট পারফর্মস দ্য অ্যাকশন অফ এ ভার্ব ইজ সাবজেক্ট। যে ক্রিয়ার কাজ সম্পাদন করে তাকে আমরা সাবজেক্ট। হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স কন্টেনিং এ ভার্ব অ্যান্ড স্টেটিং সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হলো বাক্যের একটি অংশ যার মধ্যে একটি ভাব বা ক্রিয়া থাকে এবং যে অংশটা সাবজেক্ট সম্পর্কে কিছু তথ্য দেয়। একটা উদাহরণ দিই তাহলে আরো পরিষ্কার হবে। অন দ্য টপ অফ দ্য হিল লিভস এ হারমিট। পাহাড়টির চূড়ায় এক সন্ন্যাসী বসবাস করে। এই যে বাক্য, এই বাক্যের সাবজেক্ট কোনটা এবং প্রেডিকেট কোনটা। ক্রিয়া বা ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে প্রশ্নটা কেমন হবে? হু লিভস অন দ্য টপ অফ দ্য হিল। পাহাড়টির চূড়ায় কে বসবাস করে? The answer is a hermit. So a hermit is the subject of this sentence and the rest of the sentence is predicate. বোঝা গেল? সেন্টেন্সের টাইপস। সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? গঠনগত দিক দিয়ে আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? এক, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। 2, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। 3, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যদিও আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা না, এই গঠনগত সেন্টেন্সের ভাগ নিয়ে আমরা পরে একটা ক্লাস করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে সেন্টেন্সকে আমরা কত ভাগে ভাগ করতে পারি বা সেই ভাগগুলো সম্পর্কে আমরা আজকে সবিস্তার আলোচনা করব। In traditional classification, sentences are 5 types. Traditional classification অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. আর মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? স্টেটমেন্ট, কোশ্চেন, ডিজায়ার and exclamation. মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী অপটেটিভ সেন্টেন্সটাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আজকের ক্লাসে আমরা ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে সবিস্তারে আলোচনা করব বা এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা ডিটেলসে জানব। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স? An assertive sentence is a type of sentence that declares feelings, event, fact, history, opinion, etc. Assertive sentence হলো এক ধরনের বাক্য যা অনুভূতি, ঘটনা, মতামত, ঐতিহাসিক ঘটনা বর্ণনা করে। যেমন আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার ইন ইন্ডিয়া। আকবর একজন মহান সম্রাট ছিলেন ভারতবর্ষে। একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা হচ্ছে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। ফ্যাক্ট। আই লাইক
টু সি দ্য রাইজিং সান, উদীয়মান সূর্য দেখতে আমি পছন্দ করি। একটা অনুভূতি, আমার ভালো লাগা, বুঝা যাচ্ছে। রতন ইজ এ গুড বয়, রতন একজন ভালো ছেলে, এটা মতামত। বাস্তবে রতন ভালো হতেও পারে, না হতেও পারে, কিন্তু যে বলছে বা যে লিখছে তার কাছে রতন ভালো ছেলে, সেটা ব্যক্তিগত মতামত দিচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ টাইপ অফ সেন্টেন্স দ্যাট আস্কস কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এক ধরনের বাক্য যেটা প্রশ্ন জিজ্ঞাসা করে। এই যেমন, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, শিশুটি কাঁদছে কেন? এগুলো হচ্ছে এই যে দুটো বাক্য, এটা প্রশ্ন জিজ্ঞাসা করছে। এই বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক, সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুই WH ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং তিন হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই তিনটাকে আমরা একটু আলোচনা করে নিই। সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ এ সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স? সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ কোশ্চেন সেন্টেন্স দ্যাট ডিমান্ডস ইয়েস অর নো অ্যান্সার। সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য যা হ্যাঁ বা না উত্তর দাবি করে। খুব সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে যে সকল প্রশ্নমূলক বাক্যের উত্তর হ্যাঁ বা না হয় সেই সকল প্রশ্নমূলক বাক্যকে আমরা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যে উদাহরণটা ইন্টারোগেটিভে দেওয়া হয়েছে, প্রথম উদাহরণটা, সেটা হচ্ছে একটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? এর উত্তর কি হবে? ইয়েস অর নো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে খুব সহজেই সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। কিভাবে করা যায়? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি আমি তার সামনে একটা অক্সিলিয়ারি ভাব ব্যবহার করি তাহলে সেটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন, রাম ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রাম হয় একজন প্রতিভাবান ছাত্র, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ইজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভাব। এই অক্সিলিয়ারি ইজ ভাবটাকে আমি প্রথমে লিখব বা রামের আগে লিখব, তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? ইজ রাম এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রাম কি একজন প্রতিভাবান ছাত্র? উত্তর হচ্ছে ইয়েস, রাম ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কারণ আমার বলা আছে অ্যাসার্টিভে। এই ধরনের যে বাক্য হ্যাঁ বা না বস্তুযোগ, এগুলোকে আমরা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, বা খুব সহজেই অ্যাসার্টিভ থেকে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পরিবর্তন করতে পারি। দুই হচ্ছে WH ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ এ WH ইন্টারোগেটিভ সেন্টেন্স? WH interrogative sentence is a question sentence that starts with a WH word and demands informative answer. WH interrogative sentence হলো এক প্রকার প্রশ্নমূলক বাক্য যেটা WH শব্দ দিয়ে তৈরি হয়। প্রথমে WH শব্দ থাকে এবং একটি তথ্যভিত্তিক উত্তর দাবি করে। WH শব্দ কোনগুলো? যে সকল শব্দ WH দিয়ে শুরু তাদেরকে WH শব্দ বলে। যেমন হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, এগুলো হচ্ছে WH শব্দ। এরকম 9টা WH শব্দ আছে যেগুলোকে দিয়ে আমরা খুব সহজেই WH ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। উদাহরণ, ইন্টারোগেটিভের যে সেকেন্ড উদাহরণটা দেওয়া আছে, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটি বা শিশুটি কাঁদছে কেন? এর উত্তর কিন্তু হ্যাঁ বা না হবে না, একটা তথ্য দিতে হবে। বাচ্চাটাকে হয় পিঁমড়েতে কামড়িয়েছে, বাচ্চাটা খিদে পেয়েছে, বা খেলে কোনো একটা কারণ আছে, সেটা তথ্য দিয়ে জানাতে হবে, উত্তরটা লিখতে হবে। এটা হচ্ছে WH ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর আছে ট্যাগ কোশ্চেন। হোয়াট ইজ এ ট্যাগ কোশ্চেন? Tag question is a grammatical structure in which an assertive or imperative sentence is turned into an interrogative sentence by the addition of an interrogative fragment. Tag question হচ্ছে একটি ইম্পারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স যার সঙ্গে একটা ইন্টারোগেটিভের খণ্ডাংশ জুড়ে দিয়ে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স
তৈরি করা হয়। যেমন রামবাবু ইজ এ ডক্টর, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর সঙ্গে একটা ইন্টারোগেটিভ ফ্র্যাগমেন্ট যোগ করে দেবো, তাহলে একটা ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। কি যোগ করবো? ইজ নট হি, তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? রামবাবু ইজ এ ডক্টর, ইজ নট হি, রামবাবু একজন ডাক্তার নয় কি সে? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, আর অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে ট্যাগ অংশটা অ্যাফার্মেটিভে হবে। তাহলে সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করলাম। এরপর আছে, এরপর 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? An imperative sentence is a type of sentence that expresses or gives instruction, order, advice, permission, etc. Interrogative sentence হচ্ছে imperative sentence হচ্ছে এক ধরনের বাক্য বা সেন্টেন্স যেটা নির্দেশ, অনুমতি, উপদেশ ইত্যাদি অনুরোধ প্রকাশ করে। Generally, the subject of an imperative sentence is you and it is omitted. সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইউ হয় এবং তা উচ্চ থাকে। একটা উদাহরণ দিই, যেমন ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভাব দিয়ে শুরু হচ্ছে, ওপেন দ্য ডোর। এর সাবজেক্ট কি? এর সাবজেক্টটা উচ্চ আছে, সেটা হচ্ছে ইউ। ইউটাকে আমরা দেখতে পাচ্ছি না। যদি ইউ বা সেকেন্ড পার্সন বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমাকে লেট বসাতে হবে, তারপর যে সাবজেক্টটা ব্যবহার করতে চাইছি তার অবজেক্টিভ রূপ বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট বসতে হবে। যে উদাহরণটা দিলাম ওপেন দ্য ডোর, এখানে যদি সাবজেক্টটা ইউ বাদ দিয়ে আমি আই ব্যবহার করি তাহলে বাক্যটা কি দাঁড়াবে? লেট মি ওপেন দ্য ডোর, আমাকে দরজাটি খুলতে দেওয়া হোক। ইম্পারেটিভ সেন্টেন্সে একজনের অডিয়েন্সের উপস্থিতি বোঝা যায়, উপস্থিতি লক্ষ্য করা যায়। আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেই সমস্ত সেন্টেন্সগুলো একটা পোলাইট এক্সপ্রেশন দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে এই সেন্টেন্সগুলো শুরু হয়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার বা এই শব্দগুলো থাকে, সেই ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, শুরুতে থাকতে পারে বা পিছনে থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। 4 নম্বর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? What is an optative sentence? An optative sentence is a type of sentence that expresses prayer, a keen wish, curse, etc. অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হলো এক ধরনের বাক্য যে প্রার্থনা, চরম ইচ্ছা, অভিশাপ ইত্যাদি প্রকাশ করে। যেমন মে গড ব্লেস ইউ, হ্যাভ এ নাইস জার্নি, উইশ ইউ এ হ্যাপি লাইফ, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে, হ্যাভ, উইশ, ইফ দিয়ে শুরু হয়। এরপর আছে 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স? An exclamatory sentence is a type of sentence that expresses a sudden excitement or emotion. অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো এক ধরনের সেন্টেন্স যা আকস্মিক মনের ভাব প্রকাশ করে বা উত্তেজনা প্রকাশ করে। যেমন alas he is no more, হাই সে আর নেই, দুঃখ প্রকাশ করছে, আকস্মিক দুঃখ প্রকাশ করছে।
হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি আনন্দ, আমরা খেলাটা ম্যাচটা জিতেছি, আনন্দ প্রকাশ করছি। হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, কি সুন্দর দৃশ্য এটা। এগুলো হচ্ছে সব এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স বৈশিষ্ট্য অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এবং সেই 5 প্রকার যে সেন্টেন্স সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। এই যে 5 প্রকার সেন্টেন্স, এটাকে চেনা যায় কিভাবে? সাধারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে সেন্টেন্সগুলো থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে শেষে ফুল স্টপ থাকে এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে গঠন। যদি ট্রান্সিটিভ হয় তাহলে অবজেক্ট থাকবে, যদি ইন্টেন্সিভ হয় তাহলে অবজেক্ট থাকবে না। 2 ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শেষে সবসময় ইন্টিগ্রেটিভ সাইন থাকে বা চিহ্ন থাকে, জিজ্ঞাসা চিহ্ন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভাব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, বা প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। আর অপটেটিভ সেন্টেন্স তো বলেছি, মে, উইশ, হ্যাভ, ইফ এসব দিয়ে শুরু হয় সাধারণত। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোতে একটা এক্সক্লেমেটরি সাইন বা এক্সক্লেমেটরি চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন থাকে। আশা করি সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার গ্রামারের উপর বাকি ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।